বছর পরও সুরক্ষিত হয়নি বৃহত্তর চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। সর্বোচ্চ ২২৫ কিলোমিটার গতিবেগের প্রচণ্ড ঝড়ের তাণ্ডবে ভয়াল সেই রাতে এমনই বিধ্বস্ত রূপ নিয়েছিল পতেঙ্গা উপকূল। জলোচ্ছ্বাসের ছোবলে উপকূল রক্ষাবাদ বিলীন হয়ে একাকার হয়ে গিয়েছিল জনপদ আর সাগর। জনবসতি পরিণত হয়েছিল বিরান ভূমিতে। ইতিহাসের ভয়াবহতম ঝড়ের সেই স্মৃতি উপকূলের মানুষের কাছে এখনো দগদগে ক্ষত। এদিক দিয়েও পানি মারছে, পশ্চিম দিয়ে পূর্ব দিয়ে, মানে কর্ণফুলী থেকে মারছে, সাগর থেকে মারছে। এখন আর পানি আর পানি, নেভির ওয়াল টল গেছে এবং এলাকার যত মানুষ, কোনো ঘরে থেকে 4 জন 5 জন 10 জন না, ঘর দুয়ার লয় হয়ে গেছে। মহাদানবের মতো হঠাৎ করেই আঘাত আনা সেই ঝড়ে শুধু পতেঙ্গা এলাকায় প্রাণ হারিয়েছিল হাজার হাজার মানুষ, স্বজনহারা হয়েছিল অগণিত মানুষ। তাদেরই একজন পতেঙ্গার খেজুরতলার কামাল, যিনি হারিয়েছিলেন পরিবারের 17 জনকে। সকালে দেখতে আসি মানে সব পানি, কেউ নেই ঘরে। আমরা তোয়াইতে আছি, আমার বাবা মা যারা নাকি মরে গেছে সবাইকে তোয়াইতে আছি, কেউ পাই নাই। কেবল চট্টগ্রাম নয়, সেই ঝড়ে বিরান ভূমিতে পরিণত হয়েছিল গোটা উপকূলীয় এলাকা। প্রাণ হারিয়েছিল 1.5 লাখেরও বেশি মানুষ, ধ্বংস হয়েছিল 7,000 কোটি টাকার সম্পদ। কিন্তু ঘটনার 2 যুগ পার হতে চললেও উপকূলের অনেক এলাকা এখনো রয়ে গেছে অরক্ষিত। এখনো পর্যন্ত ওই বাঁধটার অবস্থা খুবই খারাপ, বিভিন্ন জায়গায় ফাটল। 11টি কি পয়েন্ট ইনস্টলেশন রয়েছে, ইনক্লুডিং পোর্ট, এয়ারপোর্ট, সমস্ত দেশের তেলের মজুদাগার। এটাকে এইভাবে অবহেলা করে ফেলে রাখার আমি কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। উপকূলবাসীর অভিযোগ, দীর্ঘদিন পার হয়ে গেলেও কোনো সরকারের আমলেই পূরণ হয়নি উপকূল রক্ষায় দেয়া নানা প্রতিশ্রুতি। তাদের দাবি, অবিলম্বে বাস্তবায়ন করা হোক উপকূলীয় এলাকার নিরাপত্তা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।